দেশনায়ক তারেক রহমান যে এখন অনেকে বলছে তার ম্যাচুরিটি আসে না, সে যে একজন ম্যাচুরিট রাজনীতিবিদ সেটা গত বিবিসি সাক্ষাৎকারের মধ্যে প্রমাণ পাওয়া গেছে। এবং গতকালকে এবং গত পরশু যে যারা মনোনয়ন প্রত্যাশী তাদেরকে ডেকে তিনি যে মেসেজটা থ্রো করছে, এটা সারা বাংলাদেশে আমরা যারা মনোনয়ন প্রত্যাশী প্রত্যেকের হৃদয় কেড়ে নিয়ে গেছে। এবং তিনি একটি কথা বলেছেন যে ঐক্যের কোনো বিকল্প নাই। আজকে আমাদের বিএনপিকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে তিনি এক পায়ে স্বীকার করেছেন। একটি বছর আগে আমি যে কথাটা বলেছি যে আমাদের কিন্তু ষড়যন্ত্র শেষ নেই, আজকেও কিন্তু সেই চরম অসভ্য, তিনি এই কথাটা বারবার উল্লেখ করছেন, একটা অসভ্য ষড়যন্ত্র আমাদের বিএনপিকে নিয়ে চলতেছে এখন পর্যন্ত। আমি আপনাদের সম্মুখে যখন বক্তব্য রাখছি তখন পর্যন্ত চিনতে, সেই জন্য বলছে যে আমার মা যে আপনাদের নেত্রী, তার আর কি চা পাওয়ার ছিল, তার সন্তান হারাইছে, তার বাড়ি হারাইছে, এবং আমার তার সন্তান, আমি যে সন্তান, আমি আমার সন্তান নিয়ে সে শুধু লন্ডনে থেকেছি, সে কিন্তু ইচ্ছা করলে সে লন্ডনে চলে যেতে পারত, কিন্তু সে যায় না। আজকে 13 মাস পূর্বে আমরা যে হয়েছিলাম আর 13 মাস পর এখন আপনারা কি একই রয়েছেন, সে কিন্তু একথাও বলেছে যে 13 মাস পূর্বে আমরা কেউ জেলে ছিলাম, কেউ আতঙ্কে ছিলাম, কিভাবে হবে কি। আজকে কিন্তু সেই আতঙ্কটা নেই। আর এর জন্য যার অবদান তিনিও বলেছেন, আমরাও স্বীকার করি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যদি দেশ থেকে চলে যেতেন চিকিৎসার কথা বলেও, তাহলে তো আজকের এই অবস্থা হতো না। আজকে শেখ হাসিনা ফিসির সরকার পালিয়ে যেতে পারতো না, কারণ বিএনপির আন্দোলন, বিএনপি সমমনা দলে আন্দোলনের পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী একটা শেষ পর্যায়ে এসে সেটা ধারণ করেছে। আর যদি বেগম আমাদের নেত্রী, আপনাদের নেত্রী, আমার মা, সে যদি চলে যেত তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। এই কথাগুলো বলেছেন, এটা অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের হৃদয়ে নাড়া দিয়েছে। আমি মনে করি যে আমি একজন বিএনপি নিবেদিত প্রাণ, সেই ছাত্রদল অবস্থা হতে এলাকায় যখন কলেজে পড়ছি, ছাত্রদল করেছি, তখন এরশাদ বিরোধী আন্দোলন, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, সেই অবধি, তারপর এলাকায় চলে গেলাম, বিএনপির সাথে সরাসরি সম্পৃক্ত হলাম। আওয়ামী লীগ আমলে 2008-এ যখন সারা বাংলাদেশের বিএনপি নেতা কর্মীদেরকে মানে তছনছ করে দিয়েছে 111 সেই সরকার, সেই মুহূর্তে আমরা সারা বাংলাদেশ থেকে মনে আছে আমরা 31 জন উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। আমি সেই 2008-এর নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। তারপর আবার 2014-তে উপজেলা চেয়ারম্যান হয়েছে দুবার বরিশাল বিভাগে। একমাত্র আমি যে বিএনপির একটা ডাইরেক্ট বিএনপি থেকে দুবার নির্বাচিত হয়েছি। সেখানে আমার মতো একজন নেতা বা একজন কর্মী, আমি মনে করি যে এখানে যদি আমাকে বাদ দিয়ে 5 জন একজনকে যদি আমি সর্বাত্মকভাবে কাজ করব, তার কালকের বক্তব্যে, কালকের মেসেজে, এটাই যে আমার মনে হয়েছে। এবং আমার কথা না, এর আমার মতো যারা ওখানে উপস্থিত হয়েছে, আমার ম্যাক্সিমাম সবারই একত্র হয়ে যে আমাকে না দিয়ে যারা একজনকে দেয়, হ্যাঁ, তাহলে আমরা কাজ করবো। এখন নেছারাবাদ যে আসনটা, যে উপজেলাটা, সেটা এই বছর সম্পৃক্ত হয়েছে এবং 2008-এ ছিল। তো 2000 ওই উপজেলাটার ভোট বেশি, কিন্তু ওই উপজেলার কিন্তু ধানের শীষের ভোট বেশি, অনেক বেশি। আর আমরা হচ্ছিলাম কাউখালী ভান্ডারিয়া, এটা দীর্ঘদিন পর্যন্ত আনা হোসেন মঞ্জু সাহেবের মানে দখলে ছিল, আনা হোসেন মঞ্জু সাহেবের দখলে ছিল তখন ভান্ডারিয়া কাউখালী। আর এখন যেহেতু স্বরূপকাঠি যোগ হয়েছে, আমরা ইনশাল্লাহ এইখানে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, এই আসন ছিনিয়ে নেওয়ার কোনো স্কোপ নাই। জামাত কেন, যে কোনো লোক আসলে আমাদের ঐক্যবদ্ধ, যেটা কালকে আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদেরকে যে মেসেজটা দিচ্ছে যে ঐক্যের কোনো বিকল্প নেই, ঐক্যবদ্ধ থাকলে এই আসনে আমরা আশাবাদী কি, মানে এখানে কোনো মানে চ্যালেঞ্জ হওয়ার কথা না। এখন কিন্তু নতুনরা যারা আসছে, যে প্রতীক পাইলেই যে পাবে সেটাও না। প্রতীক সেটা ছিল 20 বছর 30 বছর আগে যে প্রতীক পেয়েছি, তার সেটাও একটা ফ্যাক্টর, প্রতীকটা আছে, তার সাথে সাথে আপনার যে ক্যান্ডিডেট তারও পারফরমেন্স থাকতে হবে। আজকে 30 বছর আগে যে একজন ক্যান্ডিডেট ছিল তাকে মানুষ মানে 5 বছর অনেকে দেখে নেয়, যখন নির্বাচন হয়েছে হয়তো একটা জনসভা করছে, এই পর্যন্ত শেষ। আজকে কিন্তু পাবলিক ওই তার বাড়িতে আসলো কিনা, তার সাথে কথা বললো কিনা, তার সাথে যোগাযোগ করলো কিনা, সেটা কিন্তু দেখে। আর আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি মনে করি যেটা, যে আমি দেখেছি বাস্তব, অ্যাকচুয়ালি মানুষের কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। আগে যেভাবে রাজনীতি করতে, এখন কিন্তু সহজ নয় রাজনীতি, এবং
ভোটের রাজনীতি অনেক ডিফারেন্স। ভোটের রাজনীতিতে অবশ্যই আপনাকে নেতা কর্মীদের মানে আস্থাভাজন তো তার সাথে সাথে যারা ভোট দেবে তারাও মানে আপনার সাথে সম্পৃক্ত আছে কিনা সেটাও তারা দেখে। আমি চেষ্টা করেছি আমার অতীত অভিজ্ঞতার আলোকে, যেহেতু দুবার আমি উপজেলার চেয়ারম্যান ছিলাম, হ্যাঁ আমি তো সরাসরি ভোটের, এবং কোন সময় এই আওয়ামী সরকারের আমলে দুবার উপজেলার চেয়ারম্যান ছিলাম। আমাকে যখন প্রথম ভোট দেয় তখন মানুষ আমাকে চিন্তা করছে যে 2001 হতে 2006 পর্যন্ত বিএনপি ক্ষমতা ছিল, আমি বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম তখন, এবং আমার অ্যাক্টিভিটিস, আমার কর্মকাণ্ড, হ্যাঁ এইগুলো দেখে তারা 2008-এ ভোট দিয়েছে, ছাপাই পড়ছে আমার জন্য। আবার যখন 5 বছর আমি যখন চেয়ারম্যান প্রথমবার হই, তখন ওই 5 বছরের কর্মকাণ্ডে 2014-তে যে আপনাকে কি বলবো, সেভাবে যেভাবে মানুষ ছাপাইয়ে পড়ছে। আমি এক জায়গায় ভোট চাইতে গেলে 1 ঘন্টা চাইতে গেলে আমার দুপকেটে 20 টাকা 50 টাকার নোট ভরে যেত। হ্যাঁ, অনেক করে বাবা এতে তুমি একটা চা খাও, বাবা এইটা সবাই জানে। এই 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 কথাটা, আমার এই কথাটা অনেকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, বিভিন্ন পত্রপত্রিকায় আসছে, যে আসে না যে টাকা দিয়ে অনেক সময়, অনেক আগে আমরা যখন ইউনিভার্সিটি পড়াশোনা করতাম সিলেটে, একবার সিলেটে ডাব মার্কা হয়েছিল টাকা দিয়ে, তেমনি আমাকে মানুষ গরিবরা টাকা দিয়ে মানে এই করতে হবে। আমি এখন কি অর্ধেক সেন্টার খরচ পর্যন্ত দিতাম না, সেই জন্য বুঝি মানুষের সাথে মিশে গেছি, মানুষ হয়তো আমাকে দেবে। এই কথাটা পাশের উপজেলারাও জানে আর এও জানে। আপনি ভালো, আপনি যদি নিজেকে বলেন আপনার ভালোটা কিন্তু কেউ চাপাই রাখতে পারবে না। আপনি একজন ভালো লোক, সেটা কিন্তু আপনাকে আমি যতই চাপাই দেবো মানুষের কাছে সেটা ফুটে উঠবে। আমি মনে করি আমার কর্মকাণ্ডে, আমার কাউখালি বলেন, ভান্ডারে বলেন, শরীফকাটি বলেন, আমার কর্মকাণ্ডে মানুষ, আমি এই জন্য আশাবাদী যে আমাকে দিলে। চ্যালেঞ্জ তো আছে, যেমন আপনারা জানেন দেলোয়ার হোসেন সাঈদীর একটা ক্রেজ আছে সারা বাংলাদেশে, হ্যাঁ একটা ক্রেজ আছে। আর আমরা যারা এখনো কিন্তু আমাদের মাঝে যে যারা ভোটার, বিশেষ করে গ্রাম অঞ্চলে, তারা কিন্তু ওই ইসলামের ব্যাপারে মানে বা দেলোয়ার হোসেন সাঈদীর ব্যাপারে তাদের একটা সফট কর্নার আছে। যেমন যখন বিগত আওয়ামী লীগ সরকার তার উপরে যেভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, সেই সফট কর্নার থেকে তারা একটু তো অ্যাডভান্টেজ পাবে, এটা তো স্বীকার করতেই হবে। আর আরেকটি কথা সেটা হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদী। এখন দেলোয়ার হোসেন সাঈদী যেসব থাকলে যে অবস্থা, তার সন্তানরা কিছুটা পাবে, কিন্তু ওরকম ভাবে যে আসবে সেটা আমি মনে করি না। আরেকটি কথা, এখানে আরেকটি কথা বলে রাখি, যে ইসলামী দলগুলো কিন্তু যে সেই ইসলামের দল হিসেবে সে চিহ্নিত, কিন্তু যারা প্রকৃত ইসলাম পীর মাশায়েখ যারা, তারা কিন্তু আলটিমেটলি জামাত ইসলামকে পছন্দ করেন, আপনি ভালো মতো জানেন। আর আমাদের ওখানে কিন্তু একজন মাশায়েখ, পীর মাশায়েখ আছেন, শর্ষিনা দরবার শরীফ, হ্যাঁ বিশেষ করে ওই নেসারাবাদী, তা সে দরবার শরীফটা নেসারাবাদ, হ্যাঁ, এবং তা সেই দরবার শরীফের অনেক শিষ্য, অনেক মুরিদ রয়েছে। তারা কিন্তু ইসলামী দল হিসেবে জামাত ইসলামকে তারা কিন্তু কোনো সময় চিহ্নিত করে না। গতকালকে আমাদের দেশনায়ক তারেক রহমানের বক্তব্যে অন্ততপক্ষে ওখানে যারা উপস্থিত হয়েছেন 80% নেতা কর্মীরা, কেন ওখানে যারা উপস্থিত তারাই পাবে, হ্যাঁ উনিও দেশনায়ক তারেক রহমান সাহেব যে কথাটা বলেছেন, যে আমি এখানে আপনাদেরকে যাদেরকে ডেকেছি তাদের মধ্য থেকেই এই যে কটা সিট, 21টা সিট বরিশাল, রাজশাহীতে মেবি বলছে আপনারাই সংসদ সর্বোচ্চ নির্বাচিত হবেন বা আপনারাই মনোনীত হবেন। আমি মনে করি এর বাইরে থেকে কেউ আসবে না, কিন্তু আমি তো সবাইকে দিতে পারবো না, আমি একজনকে দিতে পারবো। সুতরাং আপনারা যদি এক থাকেন তাহলে আমরা আশাবাদী আমরা পিচ্ছি, বা আমাদের চোখ কিছু কোনো ষড়যন্ত্র মোকাবেলা আমরা জয়ী হব। সেই জন্য কালকে যে সেই মেসেজটা সে দিয়েছে, এটা আমি মনে করব তার একটা ভালো উদ্যোগ। এবং ওখানের সকল নেতাকর্মীরা 80%, আমি মনে করি 80% নেতাকর্মীরা মানে উজ্জীবিত, যে না আমাকে যাকেই দিক আমরা তার জন্য কাজ করবো, যাকেই দিক। এবং সে আরেকটি কথা বলছে যে আপনি যাকে দেবে আপনি ওই 5 জনকে নিয়ে আগে বসবেন, কোনো মিষ্টি খাওয়াবেন না, কোনো মানে আনন্দ উল্লাস করবেন না। আবার পরবর্তী সময় যে বলবেন যে উনি আমার জন্য কাজ করে না, আমি আগে দেখো ওনার কাছে আপনি গেছেন কিনা। এই যে মেসেজটা সে দিয়েছে, এটা আমি মনে করি যে আমরা সবাই একভাবে কাজ করব।